হ্যাঁ, এইখানে একটা তোর চিত্র দিয়েছে যেখানে দুটো তিনটে বালক আছে, একটা বালিকা আছে, একটা বলের ছবি দেখা যাচ্ছে, আকাশে পাখিরা উড়ছে। যে কোনো পাঁচটা করতে হবে তোকে পয়েন্ট করে। প্রথমেই আমি বলে দিয়েছিলাম যখন চিত্র বর্ণনম করেছিলাম যে প্রথমে আমি লিখব যে এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি, সহজ সরল ভাষায় সংস্কৃতটা লিখতে হবে। তো पहला हमको लिखना होगा क्या ना, ইদং ইদং উপবনস্য দৃশ্যম अस्ति, মানে এখানে একটা গার্ডেন বা পার্ক, আমরা ইংলিশে যেটাকে বলি পার্কে, সেটাকে সংস্কৃতে বলে উপবনস্য। তাহলে ইদং উপবনস্য দৃশ্যম अस्ति। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি না, अस्मिन् চিত্রে, এই চিত্রে দেখো এখানে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে। যদি অনেকগুলো থাকে তাহলে সন্তি, যদি একটা থাকে তাহলে अस्ति। তাহলে ওই জন্য আমি লিখেছি अस्मिन् চিত্রে বৃক্ষা সন্তি। তারপরে করলাম তিনটে বালক, ওই জন্য করলাম अस्मिन् চিত্রে তয়ঃ বালকাঃ একা বালিকাঃ চ সন্তি। তারপরে তিনটে বালক আর একটি বালিকা আমরা দেখতে পাচ্ছি। দেখো আকাশে পাখি উড়ছে, তাহলে কি হবে, अस्मिन् চিত্রে আকাশে উড্ডীয়মানঃ পক্ষিণঃ দৃশ্যন্তে। তারপর अस्मिन् চিত্রে সূর্যস্য উদয়ঃ দৃশ্যতে। এখানে দেখো সূর্যর ছবি দেখা যাচ্ছে, সূর্য, এই যে সূর্য এখানে দেখতে পাচ্ছি। তার মানে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি কি সূর্য উঠছে। আর একটা করতে পারো যদি সময় থাকে, তা না হলে ওই একটা যে কোনো ছেড়ে পাঁচটা অথবা ছটা, ওর বেশি করা যাবে না। দৌ বালক, দুটো বালক, তাহলে আমরা পড়েছি দুটো বালক যখন হবে দৌ বালকাও বলের সাথে খেলছে। শহরে থাকলে কি হয়, তৃতীয়া বিভক্ত হয়, কন্দুকেন মানে বল, তাহলে দৌ বালকাও কন্দুকেনা সাহ কিরতঃ। তাহলে এইটা ছবিটা তোমাকে দিয়ে দেবে, এখানে অপশনগুলো কিন্তু দেওয়া আছে, সেই অপশনগুলো দিয়ে তোমাকে কিন্তু এখানে করতে হবে। আর তারপরেরটাও আমি করে দিয়েছি, আগেও করে দিয়েছিলাম, এটা তোমরা লিখে নেবে, ঠিক আছে। আর কি বাকি থাকলো, হ্যাঁ এইখানে যেটা বলে দিয়েছে এটাকে কোয়েশ্চেন করতে বলেছে, বলেছে সলিলে নৌকা সেলাতি। তাহলে সলিলে নৌকার তলায় দাগ দেওয়া আছে, সলিলে নৌকা চল, তাহলে কোথায়, তাহলে কি চলছে, নৌকাটা তলায় দাগ, তাহলে কা, কা কেন হলো না, নাও কাহা মানে আকারান্ত, ওই জন্য এখানে কা হলো। পুষ্পেশু চিত্রা পতঙ্গা ডায়ন্তে, তাহলে পুষ্পের যে আছে সেখানে কি হচ্ছে, প্রজাপতি উঠছে, তাহলে কোথায়, তাহলে কুতঃ। উষ্ট্র পৃষ্ঠে ভারাং বহতি, উষ্ট্র কে পিঠে বার বহন করে, তাহলে উষ্ট্র মানে উট, ওই জন্য আমি এটা করলাম কহ। তারপরে কি আছে, ধাবন সময়ে অশ্বাহ কিমপি ন খাদতি, মানে দৌড়ানোর সময় অশ্ব কিছু খায় না, কি কিমপি ন খাদতি মানে কিছুই খায় না। তাহলে কোন সময় খায় না, তাহলে কস্মিন সময়ে অশ্বাহ কিমপি ন খাদতি। এটা করে নেবে, আর চিত্রটা বর্ণনাটা বুঝিয়ে দিলাম, ওটা খাতা থেকে যেটা লেখালাম ওটা লিখে নেবে।